সুপ্রিয় ছাত্রছাত্রীরা, এবিসি লার্নিং ঢাকা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আলোচনা করছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং ইকুয়েশন 2, অর্থাৎ আরেকটি বা দুইটি এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করব। এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে অ্যাকাউন্টিং ইকুয়েশন পার্ট 1 তোমরা অনেকেই দেখেছো এবং মতামত দিয়েছো। তোমাদের মতামতের ভিত্তিতে আমি চেষ্টা করব আরও কিছু সমাধান অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর করা যায় কিনা এই বিষয়ে আমি দেখব। তাহলে চলো শুরু করি আমরা আজকে আরেকটি এক্সাম্পল অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর। এখানে একটি এক্সাম্পল দেয়া আছে, জাহিদ অ্যাকাউন্টিং ইকুয়েশন। Following transactions were taken place in the books of Mr. Jahid. Mr. Jahid started business by investing টাকা 60,000, purchased goods টাকা 30,000, sold goods 1 lakh টাকা, goods purchased from Mr. Shohidul 30,000 টাকা, goods sold in cash and check 45,000, deposited into bank টাকা 10,000, goods drawing for Mr. Jai's personal use টাকা 5,000, salary paid টাকা 10,000. Required show the above transactions in accounting equation in the books of Jahid. তাহলে এখানে একটি জিনিস আমি পূর্বে উল্লেখ করেছি যে বিগত এক্সাম্পলটি যেটা আমরা করেছিলাম, 1 নম্বর এক্সাম্পল, সেটা ছিল হলো সার্ভিস রিলেটেড কোম্পানি, অর্থাৎ দ্য কোম্পানি হু প্রোভাইডস সার্ভিসেস নট সেল এনি গুডস। আর এরকম করে দেখছি আমরা যে এটি একটি ট্রেডিং কোম্পানি, তারা পণ্যদ্রব্য ক্রয় করে এবং বিক্রি করে। সো এই ক্ষেত্রে অ্যাকাউন্টিং ইকুয়েশন যখন করব, পণ্যদ্রব্য ক্রয়কারী প্রতিষ্ঠানে দুই ধরনের বই মেনটেন করতে পারে, তোমরা জানো। একটি হলো পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম আর একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সো এই বিষয়ে আমি ডিটেলস পরবর্তীতে আলোচনা করব, কোনটি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম এবং কোনটি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। সো এই অঙ্কটি আমরা দুইটাভাবেই করতে পারি অ্যাকাউন্টিং ইকুয়েশন। যদি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম ধরি, তাহলে আমরা গুডস পারচেস সেটা আমাদের এক্সপেন্স হিসেবে কনসিডার করব, অ্যাসেট হিসেবে বা মার্চেন্ডাইজ হিসেবে কনসিডার করব না। তাহলে আমরা যদি কোনো পারচেস করি তাহলে সেটা এক্সপেন্স, এবং যদি কোনো সেল করি সেটা আমাদের রেভিনিউ। আর এটা যদি পিরিয়ডিক পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতাম তাহলে আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে আমরা একটা অ্যাকাউন্ট খুলে অ্যাসেট হিসেবে ট্রিট করতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা ট্রানজ্যাকশনগুলো পারচেস করলে আমাদের ওনার্স ইকুইটিতে হিট করবে এবং ক্যাশ অথবা পেয়েবলসে আমাদের এটা দেখাতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। আমরা আজকে এটা করব হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে কীভাবে আমি এটাকে রেকর্ড করতে পারি। তাহলে চলো আমরা পূর্বে থেকে একটি এক্সেল শিট তোমাদের জন্য করে রেখেছি যাতে এখন এন্ট্রিগুলো দিতে পারি। তাহলে প্রথম এন্ট্রি ছিল আমাদের মিস্টার জাহিদ স্টার্টেড বিজনেস বাই ইনভেস্টিং টাকা 60,000। এটা পূর্বের মতো, এটার মধ্যে কোনো ডিফিকাল্টিজ নাই। তাহলে আমরা 1 নম্বরে এখানে বসিয়ে দিতে পারি, এখানে একটা নাম দিলাম ক্যাশ 60,000 এবং ক্যাপিটাল ওনার্স ইকুইটি ক্যাপিটাল এখানে 60,000। কমেন্টস কলামে তোমরা এখানে দিয়ে নিতে পারো যে ইন্ট্রোডাকশন অফ ক্যাপিটাল বাই দ্য ওনার অর মিস্টার জাহিদ। নাম্বার 2, পারচেস গুডস টাকা 30,000। সো আগেই বলছি এটা যদি আমরা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করি তাহলে পারচেস হবে আমার এক্সপেন্স এবং ক্যাশ চলে যাবে। তাহলে আমার এক্সপেন্স হলে আমরা পূর্বে এখানে দেখিয়েছিলাম যে ওনার সিকিউরিটিতে হিট করবে কি, এক্সপেন্স হলে আমার এক্সপেন্স হলে ওনার সিকিউরিটি কমবে, ক্যাশ কমবে। তাহলে আমরা এখানে এক্সপেন্স যদি হয় কত টাকা ছিল পারচেস গুডস 30,000, তাহলে আমার ক্যাশ কমবে টাকা 30,000 এবং আমার ওনার সিকিউরিটি কমবে টাকা 30,000, কারণ এটি আমার এক্সপেন্স হিসেবে রেকর্ড করছি। আমরা যদি 3 নম্বর সিরিয়ালটা দেখি, ট্রানজ্যাকশনে দেখি, সোল গুডস টাকা 1 লাখ। সো একইভাবে এটা সেল করা হলে এটা আমার আয় হলে আমার ওনার সিকিউরিটিতে বাড়বে, ওনার সিকিউরিটি বাড়বে, এদিকে ক্যাশ বাড়বে, মানে অ্যাসেট বাড়বে, ওনার সিকিউরিটি বাড়বে। সোল গুডস এটা বাকিতে বা নগদে কিছু বলা নেই, যদি বলা না থাকে তাহলে সেটা আমরা নগদ হিসেবে বিবেচনা করব। তাহলে 3 নম্বরে ক্যাশ আমার বৃদ্ধি পাবে 1 লাখ এবং আমার ক্যাপিটাল বৃদ্ধি পাবে 1 লাখ। আমরা কমেন্টসের কলমে যদি লিখি তাহলে গুডস সোল্ড
লিখতে পারি। এরপরে আমাদের 4 নাম্বারটা আছে গুডস পারচেস ফ্রম মিস্টার শহীদুল 30,000। কীভাবে এটা আমাদের ব্যয় হিসেবে রেকর্ড করব, কারণ পারচেজ আমাদের পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম করা হচ্ছে। আর এখানে যেহেতু নাম উল্লেখ করা আছে মিস্টার শহীদুল, তাহলে আমরা ধরে নেব এটা আমরা বাকিতে ক্রয় করা হয়েছে। তাহলে বাকিতে ক্রয় করা হলে অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে এবং আমার ওনার সিকিউরিটি কমবে। তাহলে 4 নম্বর যদি আমরা দেখি, তাহলে আমার অ্যাকাউন্টস পেয়েবল বাড়বে 30,000 টাকা এবং ইফেক্টটি একই দিকে হবে, ওনার সিকিউরিটি আমার কমবে 30,000 টাকা। এটা একটু বড় করে নিই, 30,000 টাকা। তাহলে লায়াবিলিটি বাড়লো, ওনার সিকিউরিটি কমলো। আমরা 5 নম্বর যদি দেখি, গুডস সোল্ড ইন ক্যাশ অ্যান্ড চেক 45,000। এখানে আমরা ক্যাশ অ্যান্ড চেককে আপাতত আমরা ক্যাশ হিসেবে বিবেচনা করি, তাহলে ক্যাশ বাড়বে এবং ওনার সিকিউরিটি বাড়বে 45,000। নাম্বার 5, তাহলে আমার ক্যাশ বাড়বে 45,000 এবং আমার ওনার সিকিউরিটি বাড়বে 45,000। এরপরে আমরা দেখি ডিপোজিটেড ইনটু ব্যাংক 10,000। সো ডিপোজিটেড ইনটু ব্যাংক মিনস একটা অ্যাসেট বাড়বে বা একটা অ্যাসেট কমবে, অর্থাৎ ক্যাশ কমবে, ব্যাংক আমার বাড়বে। তাহলে ব্যাংক আমি ক্যাশের কলামে আমরা যোগ করব 10,000, মাইনাস করব 10,000, কারণ ক্যাশ কমে যাচ্ছে আর এখানে ব্যাংক বাড়বে। তাহলে অ্যাসেটে আমি নতুন একটা কলাম করি ব্যাংক। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা প্রশ্ন আইডেন্টিফাই করে নিতে পারো কতগুলো কলাম হবে অ্যাসেটের জন্য, কতগুলো লায়াবিলিটির জন্য, অথবা কতগুলো ওনার সিকিউরিটির জন্য করে নিতে পারো এবং নামগুলো বসিয়ে নিতে পারো এখানে। অথবা তুমি আন্দাজ করে বা আইডিয়া করে কতগুলো ক্যাশের অ্যাসেটের জন্য ঘর করে রাখতে পারো, যেটা তুমি পাবো সেটার সাথে সাথে এখানে নতুন করে কলাম করে বসিয়ে দিতে পারো। দুভাবেই অঙ্কটি করা যেতে পারে, তুমি যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবেই তুমি এটাকে এন্ট্রি দিতে পারো। তাহলে ক্যাশ কমলো, আমার ব্যাংক বাড়লো 10,000। আমরা 7 যদি দেখি, গুডস ড্রয়িংস ফর মিস্টার জাহিদস পার্সোনাল ইউজ টাকা 5,000। অর্থাৎ জাহিদ তার ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করলো। এখানে একটি জিনিস ক্রিটিক্যাল হবে, সেটা হলো আমি বলি, যদি আমাদের ক্যাশ ড্রয়িংস হয় তাহলে এখানে আমরা ক্যাশ কমাবো 5,000 এবং ওনার সিকিউরিটি কমাবো 5,000। কিন্তু এখানে গুডস ড্রয়িংস, তার মানে কি আমি যে পারচেসটা করেছিলাম সেটা আমার কমে গেল আর আমার ওনার সিকিউরিটি যেটা সেটাও কমে গেল। উত্তোলন বেড়ে গেল মানে ওনার সিকিউরিটি কমে গেল, অর্থাৎ এখানে আমাদের যদি ড্রয়িংস হয় আমার পারচেস কমে যাচ্ছে। তাহলে পারচেস কমে গেলে আমার ওনার সিকিউরিটি যখন এক্সপেন্স ছিল, এক্সপেন্স আমার এখন কমে যাচ্ছে, কমে গেলে তাহলে ওনার সিকিউরিটি বেড়ে যাবে, ড্রয়িংসের জন্য ওনার সিকিউরিটি আমার কমে যাবে। তাহলে একইভাবে তাহলে আমি যদি এখানে বলি যে ওনার সিকিউরিটির ঘরে একবার ওনার সিকিউরিটি বাড়বে আবার ওনার সিকিউরিটি কমবে, তাহলে আমি একবার দিতে পারি -5,000, আবার একই কলামে আমি এটাকে আর একটা কলাম বাড়িয়ে নিই 7-এর জন্য, এখানে দিতে পারি +5,000। অর্থাৎ একবার ক্যাপিটাল বাড়বে আর একবার ক্যাপিটাল আমার কমবে, তাহলে ইফেক্টটা আমার একই জায়গায় রয়ে যাচ্ছে। সো এটি একটি এক্সেপশনাল মনে হচ্ছে, যেহেতু পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করা হচ্ছে সেজন্য আমি এটাকে এভাবে দেখালাম। এবং নাম্বার 8, স্যালারি পেইড 10,000 অ্যাজ ইট ইজ, আমরা এটা আগেও দেখিয়েছি, এক্সপেন্স বাড়বে এবং ক্যাশ কমবে 10,000। তাহলে আমার এখানে ক্যাশ কমবে 10,000 এবং আমার ওনার সিকিউরিটি কমবে 10,000, কারণ এটা আমাদের ব্যয় হলে আমার ওনার সিকিউরিটি কমে। তাহলে আমরা চূড়ান্তভাবে দেখি, আমাদের ক্যাশ হচ্ছে 1,55,000, আমার ব্যাংক হচ্ছে 10,000, আর কোনো অ্যাসেট আমাদের নেই, ব্ল্যাঙ্ক রয়ে গেছে। লায়াবিলিটিস পেয়েবলস 30,000 এবং ক্যাপিটাল আমার 1,35,000। তাহলে আমি যদি সমস্ত অ্যাসেটগুলো আমি এখন যোগ করি তাহলে আমার কি দাঁড়ায় আমরা দেখি, টোটাল অ্যাসেট হচ্ছে আমার 1,65,000 এবং লায়াবিলিটি এবং ক্যাপিটাল দুটো মিলে হচ্ছে আমার 1,65,000। অর্থাৎ আমরা যে ইকুয়েশন বা যেটা বলবো সেটা আমাদের মিলে গেল। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমরা নতুন করে আরও একটি এক্সাম্পল দেখলাম।
যে কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন, যদি ট্রেডিং কোম্পানি হয় তাহলে আমরা কিভাবে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে পারি। তো তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাকে জানাবে, আমি পরবর্তীতে চেষ্টা করব তোমাদের মতামতের ভিত্তিতে আরও কিছু সমাধান করতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।